বড় বড় নেতারা জড়িত আছে। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করেছে, এরকম ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু শিক্ষার্থীদের উপর নয়, দমন পীড়ন চালানো হয়েছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের উপর। মামলায় গণ আসামি ছাড়াও কক্সবাজারে বিএনপি অফিসে কয়েক দফা হামলা ভাঙচুর করা হয়। সর্বশেষ 4 আগস্ট সন্ধ্যায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় জেলা বিএনপির কার্যালয়। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন দেওয়ার আগে দলীয় কার্যালয়ে মালামাল লুট করে। হামলা আর গুলিতে আহত হয় অনেকেই। কক্সবাজারে মূলত শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় 16 জুলাই। প্রথম দিন কক্সবাজার সরকারি কলেজের সামনে শিক্ষার্থীদের উপর হামলা চালায় রাজিবুল ইসলাম মুস্তাকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলার পর আরও উত্তপ্ত হয়ে ওঠে কক্সবাজার। সেদিন লিং রোড থেকে মিছিল বের হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। মাঝখানে আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুরের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল বের করে আওয়ামী লীগ। সেই মিছিল থেকে সরাসরি হামলা চালানো হয় জেলা বিএনপির অফিসে। ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এরপর 4 আগস্ট সন্ধ্যার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় বিএনপির এ দলীয় কার্যালয়। এর আগে লুট করে মালামাল নিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন দৃশ্যমান পড়ে যাওয়া ক্ষতচিহ্ন, দলীয় সংগ্রহের বই, ছবি, গুরুত্বপূর্ণ নথি সবকিছুই ছাই হয়ে গেছে পুড়ে। দলীয় কার্যালয়ে পুড়িয়ে দেওয়া, নির্বিচারে গুলিবর্ষণে হতাহতের ঘটনায় আইনগত প্রক্রিয়ার দিকে আগাচ্ছে বিএনপি। হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত দাবি করে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, ভিডিও ফুটেজ সহ বিভিন্নভাবে তারা প্রমাণ জোগাড় করেছেন, তারই ভিত্তিতে মামলা করবেন। অবশ্যই জড়িত আছে, অনেক আওয়ামী লীগ নেতাকর্মী জড়িত আছে, বড় বড় নেতারা জড়িত আছে। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করেছে, এরকম ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে। যে অবশ্যই জেলা বিএনপি তো আইনগত ব্যবস্থায় যাবে। শুধু বিএনপি অফিসে তো না, আমার ব্যবসায় প্রতিষ্ঠান নিরিবিলি হোটেলে হামলা চালিয়ে যায় তারা। কক্সবাজারের রাজনৈতিক সম্প্রীতি নষ্টের জন্য আওয়ামী লীগকে দায়ী করছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বিএনপির দলীয় কার্যালয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। কক্সবাজারের একটা সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতিটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। তারা মনে করেছে যুগ যুগ তারা সেটা ক্ষমতায় থাকবে। আপনারা দেখেছেন যে সারা পৃথিবীতে নজিরবিহীন একটা ঘটনা 5 তারিখ ঘটেছে, যেটা কেউ চিন্তা করে নাই। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যেই ফসল, দ্বিতীয় বাংলাদেশ আমরা স্বাধীন পেয়েছি। আমরা 71 স্বাধীন আমরা দেখিনি, কিন্তু আমরা 24 সালে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা দেখেছি। যারা মূলত এই ঘটনার ইন্ধনদাতা, আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার হোক, তাদেরকে আইনের আওতায় আনা। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এবং যারা আন্দোলনের আগুন দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে, যারা উৎসাহ দিয়েছে, আমরা তাদের নাম সংগ্রহ করেছি। তবে আমরা এটা আপনাদেরকে ইনশিওর করতে চাই, যারা প্রকৃতপক্ষে আমাদের পার্টি অফিসে হামলা করেছে তাদের কোনো ছাড় নাই, তাদের বিরুদ্ধে মামলা হবে। আওয়ামী লীগের গুন্ডারা নেতৃত্ব দিয়েছেন, হামলা করেছেন, লুট করেছেন, সকলের নামে মামলা হবে এবং মামলার প্রক্রিয়াধীন চলমান রয়েছে। এদিকে বুধবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে নির্বিচারে গণহত্যাকারী শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপি। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীমারা সপ্তাহ সহ অনেকেই। প্রতিটি হত্যাকাণ্ড ও হামলায় দ্রুত বিচারের দাবি করেন তারা। পেনওয়া নিউজ।